যদি জানতে তবে কি আমায় কাছে টানতে। বাবা বাবা অফিসে যাচ্ছিস? বাজারে যাচ্ছি। কেন বাজারে তুই কেন যাবি? বাজারে তো আমি যাই। সকালবেলা ইনটিন করে কই যাই, তাহলে অফিসে তো যাচ্ছি। ও সেটাই। গানটা শুনেছিস আজকে সকালের? সুন্দর না? কেমন লাগলো? কোনোদিনই তো বলিস না আমার গান কেমন হয়। বল না আজকের গানটা কেমন লাগলো? উত্তর পাইছে? ঘুষ খাই আবার বড় বড় কথা বলে। সরি ভাই। এই এটা কি করলেন? আরে দেখি নাই, সরি। এটা কি করলেন? ওই যে সামান্য পানি মারছি 2 ফোঁটা। আমি না বুঝে না শুনে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। কি হয়েছে এখন? কি করবেন? আপনি একটা বেয়াদব লোক। আমি বেয়াদব? অবশ্যই আমি বেয়াদব? দাঁড়ান। এই ভাই এদিকে আসুন তো। ভাই এদিকে আসুন। এদিকে আসেন। এদিকে আসুন। শুনুন ভাই। ভাই আমি বলি। আমি যাচ্ছিলাম এখান থেকে। আমি বলবো। আপনি কি বলবেন? আমি বলি। আমি বলবো। শুনেন। আরে ভাই শুনেন। আরে রাখেন। দুইজনে এটা শুনবে এক এক করে। আগে আপনি বলেন। আমি নেমে একটা ঠিকানা খুঁজছিলাম। একে ওকে জিজ্ঞেস করি, এই মাঝখানে এই ভাইও আসলো, এই ভাইকে জিজ্ঞেস করলাম, তো এই ভাই একবারই আমাকে বললো যে চলুন আপা, অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিই। এই আমি শেষ করি। আরে হইছে, আমি বলি। আরে ভাই রাখেন ভাই, আগে এখন দেরি হয়ে যাচ্ছে আমার। এই আপু দেরি হচ্ছে, যান গাড়ি উঠেন। দেখি ভাই একটু পাঠ খান তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। ওখানে তো আগে দিয়ে আসেন। কোথায় দিয়ে আসবো? এখানে গেলে যে রিক্সার ভিড়, ওইখানে গেলে অফিস যেতে হবে 12টা বাজে। আমার চাকরি আছে না, মাফ করেন। ব্যাগ সরি বলবেন তো? সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এরকম রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। যদি দুর্ব্যবহার করেন এভাবেই ফাঁসবেন। জি, আমার ভুল হয়ে গেছে। ভাই শুনেন না, দেখেন তো এই যে কেল্লার মোড়টা কি সোজা যে বামে? কেল্লার মোড় তো, আচ্ছা কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভুল ঠিকানা আছেন, এটা তো উত্তর আজিমপুর। তো এখান থেকে আজিমপুর কত দূরে? এখান তো মেলা দূর, রাস্তা খননের কাজ চলতেছে, আপনি তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। আপনি কাজ করেন, একটা হোটেলে উঠে যান, গোসল টোসল কইরা কালকে সকালে রওনা দিয়ে করেন। থ্যাংক ইউ ভাই।
তোরে যদি কোনোদিন আমি সামনে পাইছি একদম মুচড়ায় 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 মাইনা ফেলবো। দেনা 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 দিব না, আগে টাকা দিবি পরে সাইন। দেনা স্যার, আগে টাকা দিবি পরে সাইন করুন। আমি কি বলো আমি মেধাবী, বিস্কুট খেলা প্রতিযোগিতায় ছোটবেলায় ফার্স্ট হয়েছিলাম। বিয়ে করার পরে বউ আমার চালাক বানাইতেছে, আগে কামরা করে দেন এরপরে টেয়া দিতেছি। আগে দে পরে সাইন দিবি। দিমু দিমু আমি আগে একটু সাইন্ডার দিন। আগে দে না দিব না। আমারে গুতায় আগে সাইন দিবেন এরপরে টেয়া দিন। যা দিব না। অনেক ধরা গাইছি আর না রে বাপু, বহি গাইতেছে আগে সাইন দিবেন এরপরে টেয়া দিন। দিব না। দিবেন না? দিব না। আপনি সাইন দিবেন না? দিব না। সত্যি দিবেন না? সত্যি দিব না। ঠিক আছে, আমি হলাম না। এই এদিকে কি টেবিলে কি? স্যার মুছেছিলাম, আবার ময়লা পড়ছে। আবার মজুস না কেন? তুই তোরে কইছিলাম তুই কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবি আমার চেয়ারের পাশে, ময়লা পড়ে লাভ দিয়ে ক্যাশ ধরবি, কইছিলাম। অ্যাপ্লিকেশন আই লাভ ইউ লিখাছে। এই যে খালুজি। কিরে কিরে মা, তুই চলে আসছিস? চলে আসছে মানে? তোমার দুদিন পর পর নতুন একটা জায়গায় পোস্টিং হয়, তুমি নতুন জায়গায় চলে আসো, আর এই নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা? সমস্যার কথা তুমি আমাকে আর বলবাই না। তোমার এই যে এলাকাবাসীর মানুষজন যে কি বদমাইশ, একটা বদমাইশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে। সে খুব বলেছে আমাকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে। তারপর কি সে কি করলো জানো? সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দেশে চলে গেল। তারপর আমি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতে করতে 3টা অটো রিক্সা চেঞ্জ করে তোমার এই ঠিকানায় এসে পৌঁছালাম। আমি বলে দিচ্ছি খালুজি, এই বদমাইশ লোকটাকে যদি তোমার এলাকায় খুঁজে পাই না, ওকে আচ্ছা মতো শিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে একটা ফোন দিতে পারতি। ফোন? তোমার ফোনটা কোথায় সকাল থেকে? কতবার তোমাকে ফোন করেছি, একটাবারও ফোনটা ধরোনি। আমার খবর রাখার সময় পায় না, আবার রাখবে ফোনের খবর। কেমন আছো আলামনি? আর আছে, যাবার সময় হয়ে গেল তো। কি যে বলো উল্টাপাল্টা কথা। তোমার চিন্তায় মা অর্ধেক হয়ে গেছে, দ্রুত আমাকে তোমার কাছে পাঠিয়েছে, বলছে তোমাকে সুস্থ না করে বাড়ি ফিরতে না। হ্যাঁ রে, মা কেমন আছে রে? ভালো আছে। তুই না থাকলে যে আমার কি হইতো। তুমি খাওয়া দাওয়া কি করছো বলো তো? মুখটা শুকিয়ে গেছে পুরা। আর খাবারের কথা বলিস না, তোর খালু কোনো রকমে কিছু রান্না করে দেয়, ওই খেয়েই বেঁচে আছি। এই দেখো বকবক করছি, চল ফ্রেশ হবি, ভেতরে আয়। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। বলো তুমি কি কি খেতে চাও, আমি সব তোমাকে রান্না করে খাওয়াবো। তুই যা খাওয়াবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। জি স্যার। যাও ঠিক করে সাজ বানা। জি স্যার। শাহেদ ভাই, আবুল ভাই, এই ফাইলটা সাইন কর, খুব তাড়া আছে। আজমল ভাই কি ফাইল নিয়ে আসছেন আপনি? হ্যাঁ
প্রতিটা পৃষ্ঠায় ভুল, সাইন করা যায় নাকি? ঠিক করে নিয়ে আসেন, যান, এক মাস পরে আসেন। এবার দেখেন ঠিক আছে। অসাধারণ, সব ঠিক করে নিয়ে আসছেন না? জি জি। আরে বাবারে, খালুজি 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 কি এনো কি এটা? তোমার খাবার টিফিন বক্সে ভরে দিয়েছি, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী মা, তোর খালার দিকে খেয়াল রাখিস। তুমি সাবধানে যেও। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে মা, তোমার অপেক্ষায় ছিলাম। দেন না, শুরু করো। দেন না, দিব না, একটা বার দেন না স্যার। তুই একটা জিনিস রে, কঠিন জিনিস। আজকে 13 মাস ধইরা এক ফাইল আর পকেটে করে টাকা। দেন না, দেন না, দেন না। সাইন না করলে টাকা দিবি না? আগে দিবি, পরে সাইন দিব। যা, গেটের বাইরে যা, একটা চাই স্যার, যা। একটা বার দেন না স্যার, জানা। শালা অল্প শালা। আসসালামু আলাইকুম। মেয়ে ওই পে আই লাভ ইউ। হ্যাঁ সাহেব ভাই, ভাইরে, কালকে কালকে লাঞ্চ কি করছেন? না, আমার ভাগ্নি গ্রাম থেকে আসছে, নিজের হাতে রান্না করছে। আপনার পছন্দের খাবার হাঁসের মাংস, খুব মজা, একটু শেয়ার করা। আমি টিপুর আনতে পাঠাইছি ভাই, খাব আপনি খাব। একটু শেয়ার করেন না ভাই। জাল কি বেশি দিতে নাকি এবার? না না, আপনার পছন্দ অনুযায়ী। বিসমিল্লাহ। চমৎকার। হ্যাঁ, একেবারে সেই রকম। মানে আমাদের গ্রামে যত উৎসব অনুষ্ঠান যা কিছু হয় সব কিছুতে আমার ভাগ্নিকে হায়ার করে নিয়ে যায়। একেবারে তার মায়ের মতো হাত পেয়েছে, মানে আমার বোনের মতো। আপনি আরেকটা পিস খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। সাহেব ভাই, ফাইলটা। আর মিয়া, কঠিন জিনিস আপনি ভাই। এটা না? জি 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 জি। কত মারলেন? সি, কি যে বলেন, বেচারা গরিব মানুষ, এই জন্য আমি নিজের হাতে সব ঠিকঠাক করে নিয়ে আসছি। বাড়ি কটা করলেন? এখনো করি নাই, তবে চেষ্টায় আছে। মিয়া, ধন্যবাদ। আজমল ভাই, হ্যাঁ, ফ্রি ফ্রি ফাইল চাললে আপনার তো অভ্যাস খারাপ হয়ে যাবে। বাটিটা রাখেন। ও, আপনার ভালো লেগেছে? খান, আমি বাইরে খাই না। আসসালাম। ঘুষ করে বাচ্চা। sa pa ma pa ga ma ga re ni sa re sa re sa re sa re sa re sa re
ও জি স্যার। কই যাও? বড় স্যারের জন্য একটু পান আনতে যাচ্ছি স্যার। আপাতত চোখ দিয়ে খেয়ে নেবে। কি ওষুধ খেয়েছো? খালুজি চলে এসছো? হ্যাঁ রে, ফ্রেশ হয়ে নাও, আমার টেবিলে খাওয়া দাওয়া রেডি। সব রান্না শেষ? মারে, তুই এত মজা করে রান্না করিস না, সব সময় এরকম করে রান্না করিস। হ্যাঁ, তুই যে আমার কি উপকার করেছিস মা। আমি আমি আবার কিভাবে উপকার করলাম? মানে তুই যে টিফিনে খাবার পাঠিয়েছিস সেটা তো আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আজকে সব খাবার চেটে পুটে বুঝছি বুঝছি বুঝছি, আর বলে দিতে হবে না। কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দিব তো? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝেছিস। হয়ে যাবে, আমি এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরে, আজকে 2টা পার্টি? তুমি না বললে খালুজি তোমার বস, এটা তোমার, এটা তোমার বসের। বাহ, তোর তো দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে, যাই। খালুজি, কিছু বলবি? এমনি জানতে ইচ্ছা হলো, তোর বস কি অনেক বয়স্ক? না না, বাচ্চা ছেলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করলো। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বসবে। আচ্ছা, আর কিছু বলবি? না। ঠিক আছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। লাঞ্চের পরে আসেন, যান যান না, খাওয়া দাওয়া করবেন নাকি? ওয়ালাইকুম সালাম। আবার কয় ওকে। পালকি স্যার, আজমল স্যার পাঠাইছে, আর খাবার হলো আজমল স্যারের বাসার থেকে পাঠাইছে। আমি জুই আর আমি টিপু, এরই পাশ। এত সুন্দর করে চিরকুটের যে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কি করে? স্যার, এই যে কিরা যেন উপদেশমূলক কথা লিখছে স্যার, যে এত সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে, সে নিশ্চয়ই খুব সুন্দর মনের একজন মানুষ। সে ঘুষ খায় কিভাবে? আজমল সাহেব, এদিকে আস। আমার ডাকছে? আমি ঘুষ খাই? জি, আপনিও খান, আমিও খাই। সেটা তো বাসায় পাওয়া দরকার নাই। বাসায় পাওয়া দরকার আছে আপনার? আপনি জানলেন কেমনি? আমি জানি, আমি জানি। আপনি মিয়া জট
এখন থেকে প্রতিদিন এই খাবার নিয়ে আসবেন আমার জন্য। দুপুরে লাঞ্চ আপনি নিয়ে আসবেন, এই খাবারটাই নিয়ে আসবেন। জি, প্রতিদিন? প্রতিদিন নিয়ে আসবেন, তা না হলে ফাইল একটাও সাইন হবে না। যেদিন খাবার আসবে না ওই দিন ফাইল সাইন হবে না। জি আচ্ছা, যান মিয়া। বাসায় মার্কেটিং করে আমি ঘুষ খাই। আর ঘুষ খাবেন না, মনে থাকে যেন। বাসায় যে বলছি ঘুষ খায়, উনি জানলো তো। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। আমি জিতছি, আপনি সাইন করতেছেন। দেন না। আমি আমার ঘুষ খাই না। আপনি ঘুষ খান না? সিনে ধরছে আপনারে? জিন না, পরি ধরছে। আইলা সেলিনা বানু ম্যাডাম, বলেন। এই যে আমি সব টাইপ করে নিয়ে আসছি, একটা থ্যাংক ইউ দেন। ধরেন, ধরলাম, এগুলো সব 2 দিনের মধ্যে করে নিয়ে আসবেন। আনলাম 2 দিনের মধ্যে। জি। কাম সারছে। ম্যাডাম বলেন। আপনি কি শুধু শাহেদ স্যারের দিকেই তাকায় থাকবেন? অফিসে তো আরো অনেকে স্মার্ট হয়ে আসে, চাইলে তাদের দিকেও তাকাইতে পারে। ধরেন, আসসালামু আলাইকুম। ভাই, এটা একটা বড় ফাইল, কাশিমপুরের। বড় স্যারের বলছিলাম, উনি বললেন 1 সপ্তাহ লাগবে, কিন্তু ফাইলটা একটু তাড়াতাড়ি দরকার। এই যে এই যে আপনার। রাখেন, ভিতরে রাখেন।
আমি এখন আর ঘুষ খাই না। জি? আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ মামা। মামা? আপনি বুঝবেন না। সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না যতদিন পর্যন্ত আমি আছি, কারণ আমি এখন ঘুষ খাই না। মিষ্টি কিনে নিয়ে আসেন। মিষ্টি? জি, এই নিউজটা সবার মুখে মিষ্টি দিয়ে দিয়ে বলবেন যদি চাকরি বাঁচতে চান। মামা জি? যান। শুনেন মামা। জি? আগে যখন ঘুষ খেতাম তখন তো বাসা আলোচনা করতেন, এখন তো আর ঘুষ খাই না। এটা আলোচনা করেন মামা। হ্যাঁ? যান। জি বলবো। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? আমি হিসেব কষে মনের জানালা খোলা রাখিনি, আজ হচ্ছে মনে খুব যা করেছি ভুল করিনি। জানি দিনের শেষে দেখা করতে চাইলেই তো দেখা করা যায়, কিন্তু চিরকুটে ভাব বিনিময়ের ব্যাপারটা তো বন্ধ হয়ে যাবে। এটা সুন্দর না? এই বুঝি প্রেমে পড়েছি। ও কাগজে কলমে জনমে জনমে হৃদয়ের কাছে আসাসি, এই যেন পেলাম এই বুঝি হারালাম, চলছে কেমন কানামাছি। এই বুঝি পেলাম এই যেন হারালাম, চলছে কেমন কানামাছি। ঢালা পথে স্বপ্নের রথে কাটিয়ে দিয়েছি কতদিন। জয় শপথে যেটুকু পেয়েছি অনেক হয়ে গেছে ঋণ। পিছ ঢালা পথে স্বপ্নের রথে কাটিয়ে দিয়েছি কতদিন। তোমার শপথে যেটুকু পেয়েছি অনেক হয়ে গেছে ঋণ। ও প্রেমেরই কারণে হঠাৎ জীবনে বইছে সুখের হাওয়া। দেখলে তোমাকে সুখের ছোঁয়াতে হয়ে যায় সবই পাওয়া। ও কাগজে কলমে জনমে জনমে হৃদয়ের কাছে আমি নিচ্ছি। এই যেন পেলাম এই বুঝি হারা। যান্ত্রিক এই পৃথিবীতে এখনো যে দুটো মানুষ চিরকুটে কথা বলছে, এর মতো সুন্দর আর কিছু হতে পারে না। কিন্তু যে মানুষটার সাথে কথা বলছি তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে।
চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। আব্বা, আমি আর ঘুষ টুস খাই না। হ্যাঁ, ভূতের মুখে রাম রাম। এই মেয়েটাই না আমার পরিবর্তন করছে। বাবা, খুব ভালো। তার হাতে রান্না খেলে না কেমন যেন আপন আপন লাগে, মনে হয় বিয়ে করো ভূত। এ আল্লাহ, এ তো অনেক খুশির খবর। এই দেখা হয়েছে মেয়েটার সাথে? যারে আমি চোখে দেখিনি, যার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, যারে আমি চোখে দেখিনি। তোর খাবার এত স্বাদের যে আমার বস ভীষণ খুশি। আমার বস তো বলে যে এই খাবারের মধ্যে নাকি সে তার মায়ের খাবারের স্বাদ পায়। আর জানিস, আমার বস না হঠাৎ করে কেমন বদলে গেছে। ওই যে 30% ঘুষ নিত, সেটা বন্ধ করে দিয়েছে। এমনকি অবশ্যই সবাইকে নিষেধ করেছে ঘুষ নিতে। ছবিও দিছে, চিঠি দিছে, সাথে ছবিও দিছে। দিয়েছি জন্মের মতো আজকে চিঠি আর ছবি। এই টিপু, স্যার, এই খাবার দাও। কি আবার? এই প্লেট কে দিয়ে যাবে? টিপু, বেশ। মুখে কি? মাংস। যাও। টিপু, খাবারের ব্যাগে কোনো চিঠি, ছবি? আচ্ছা, চিরকুট আসা বন্ধ হয়ে গেল কেন? উনি কি আমাকে ভুল বুঝলো?
ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফেরত কোনো উত্তর আসলো না কেন? উনি কি আমার জুই? খালামণি করিস রে মা? কিচ্ছু করছি না, এমনি। তোমার কিছু লাগবে? আরে না, আমার কিচ্ছু লাগবে না। এই কয়দিন যে কি কষ্টটা না তুই করলি। কি কষ্ট করেছি বলো তো? আর আমার 10টা না 5টা না একটা মাত্র খালামণি। আমি করবো না তো কে করবে? আর ছুটির দিনে তো আমার এখানে এসে খুব ভালোই লাগছে। কি সুন্দর জায়গা, কি সুন্দর বাড়ি। আমার খুব সুন্দর সময় কাটছে তোমাদের সাথে। আর আমি যদি তোকে বেশি দিন আটকে রাখি না, তোর মা কিন্তু খুব বকবে। যাই, তোর খালুকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তরও এলো না। যাই হোক, আমি বাড়িতে চলে যাব। যাওয়ার আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। এই বজ্জাত মহিলা, কি করছে? এই কাজ কি করছে? আমি করছি।
খুব ভালো লাগছে আমার, মনে খুশি লাগছে আমার। ওদিন আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলাম না, 4 ঘন্টা আমি কিরকম হেঁটে 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 বাসায় গেছি। আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, এর জন্য আমি লিপস্টিক লাগাই দিচ্ছি একদম ইচ্ছা মতো। 4 ঘন্টা বসে এখন আপনি আমার ডোলে ডোলে আপনার স্কুটি পরিষ্কার করবেন। যাক, উচিত শিক্ষা, এটা উচিত শিক্ষা। ভুল তো আমি করছি, আমি ভুল করছি তো, আমি ভুল করছি। আজমপুর নামানো উচিত না আপনাকে, আপনার নাম উচিত ধোলাইখাল, যেখানে গাড়ি পার্টস ধোলাই করে, সেখানে গাড়ি। হ্যাঁ, আপনাকে সাইনবোর্ড। আপনি বেয়াদব, এই ফাউল, অভদ্র আপনি একটা, অসভ্য আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি অসভ্য, ফালতু ফালতু ফালতু। যা এখান থেকে যা। তুই 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 ওদিকে যা, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। ফালতু। একটা স্পেশাল ডেতে আসছি, আমি আমার স্পেশাল ডেটাতে তোর চেহারা দেখে এটা নষ্ট করতে চাই। যা এখান থেকে যা। তাই না, তাই না, তাই। আমার তো ঘোড়া আছে দাদা 3টা, ঘাস কাটতে আসছি, 3 বস্তা কাটতে 1 বস্তা বাকি আছে, তাই না? ঘুরাতে কেন? আমি স্পেশাল কাজে আসছি, ফুল নিয়ে আসছি স্পেশাল। তোমরা দেখে নিতাম আমার ফুল নিয়ে আসছে, বেয়াদব অসভ্য। এদিকে আসবেন, আপনি যান। আরে আপনি যান। আই আপনি যান। অভদ্র ফালতু ফালতু একটা লোক, শুধু পায়ে পড়া দিয়ে। আল্লাহ রে আল্লাহ, লিপস্টিক লিপস্টিক লিপ, ফালতু ফালতু। গায়ে পড়ে ঝগড়া। আল্লাহ, আরে আমার দাদার, আমার দাদার। আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে, ওটার নিচে আসবেন, নিয়ে সাদা শার্ট পরে আসবেন। কি করি? হ্যাঁ, আর আমি সাদা শাড়ি নীলপাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব, জুই, আমি হিসেব কষে মনের জানালা খোলা রাখিনি, আজ হচ্ছে মনে খুব, যা করেছি ভুল করিনি। জানি দিনের শেষে আমি পথের সীমানা খুঁজি এখনো, রাত নামছে নামু কাজ, এই বুঝি প্রেমে পড়েছি। ও কাগজে কলমে জনমে জনমে হৃদয়ের কাছে আসাসি, এই যেন পেলাম, এই বুঝি হারালাম, চলছে কেমন কানামাছি। এই বুঝি পেলাম, এই যেন হারালাম, চলছে কেমন কানামাছি। ঢালা পথে স্বপ্নের রথে কাটিয়ে দিয়েছি কতদিন, তোমার শপথে যেটুকু পেয়েছি
অনেক হয়ে গেছে ঋণ। পিছ ঢালা পথে স্বপ্নের রথে কাটিয়ে দিয়েছি কতদিন, তোমার শপথে যেটুকু পেয়েছি অনেক হয়ে গেছে ঋণ। ও প্রেমেরই কারণে হঠাৎ জীবনে বইছে সুখের হাওয়া, দেখলে তোমাকে সুখের ছোঁয়াতে হয়ে যায় সবই পাওয়া। ও কাগজে কলমে জনমে জনমে হৃদয়ের কাছে আসাসি, এই যেন পেলাম এই বুঝি হারালাম, চলছে কেমন কানামাছি।